ভোটে কি হয়ে গেল? ভোটে হয়ে গেল দাদাই বিপুল ভোটে পাশ করেছে, কিন্তু তাকে তৎকালীন প্রশাসন পাশ করতে দিল না। এখানে আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, আমরা কিন্তু জীবন দশায় কাউকে মূল্যায়ন করি না, কিন্তু দেশটিতে খালেদা জিয়া একমাত্র নেত্রী, সে কিন্তু তার জীবন দশায় মূল্যায়িত হয়েছে। আমরা দেখেছি তার অসুস্থতার জন্য হাজার হাজার লোক তার জন্য দোয়া করেছে। আজকে এখানে আমরা বসেছি আমাদের প্রিয় নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের ধানের শীষ মার্কার নির্বাচন নিয়ে কথা বলার জন্য। গয়েশ্বরচন্দ্র রায় কে? উনি এমনই এক ব্যক্তি, আপনারা অবশ্যই জানেন, আমি জানি। তার চলাফেরার জন্য একটি ঠিক মতো গাড়িও ছিল না, গাড়িও নেই, ছিল না। বহু কষ্ট করেছে এই দলের জন্য, এই সংগঠনের জন্য। উনি অনেক কিছুই নিজে বিলিয়ে দিয়েছেন। আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার পাশের সিটে দাদাকে অনেকবার দেখেছি, দুঃসময়ে যে উনিই ছিলেন। এর মূল্যায়ন কিন্তু এদেশের এই কেরানীগঞ্জের জনগণ করেছে। 2008-এ আমরা যখন নির্বাচন করেছি বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের ধানের শীষ দিয়ে, আমার স্পষ্ট মনে আছে আমরা রাত্র 1টা-2টা পর্যন্ত পরিশ্রম করতাম, ঘুরতাম, সকাল 6টায় দাদার সঙ্গে চলে আসতাম। ভোটে কি হয়ে গেল? ভোটে হয়ে গেল দাদাই বিপুল ভোটে পাশ করেছে, কিন্তু তাকে তৎকালীন প্রশাসন পাশ করতে দিল না। এটা কি হলো? আমাদের সচেতন থাকতে হবে। জনগণ আমাকে ভোট দিবে, জনগণ আমাদেরকে ভোট দিবে, আমাদের সচেতন থাকতে হবে। ভোট কেন্দ্রে যেন কেউ কারচুপি করতে না পারে। আমরা যার যার ভোট সে দিব, আমরা কাউকে সঙ্গে অন্যায়ভাবে ভোট দিতে যাব না। এবং আমি বিশ্বাস করি আল্লাহ যদি চান আমাদের প্রিয় নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে এই কেরানীগঞ্জ ঢাকা 3 হতে বিপুল ভোটে ধানের শীষ মার্কায় নির্বাচিত করব, এটি ইনশাআল্লাহ। আপনারা বলেন জিয়াউর রহমানের মার্কা কি? বেগম খালেদা জিয়ার মার্কা কি? জনাব তারেক রহমানের মার্কা কি? বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের মার্কা কি? সবাই বলেন, আপনারা সবাই গয়েশ্বরচন্দ্র রায়ের জন্য কাজ করবেন এবং ভোট দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অত্যন্ত পরিশ্রম করে গিয়েছিলেন সেই প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, যিনি ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে একটা রাজনীতির সূচনা করেছিলেন এবং বহু দলের গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, আমাদের প্রাণের স্পন্দন, সারা বাংলাদেশের কোটি মানুষের প্রাণের স্পন্দন খালেদা জিয়ার মৃত্যুবরণ করেছে। তার দোয়ার মাগফিরাত আয়োজন করা হয়েছে। এই জন্য আমি সুবিধা ইউনিয়নের যে যারা আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানাই। দেখেন, আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, আমরা কিন্তু জীবন দশায় কাউকে মূল্যায়ন করি না, কিন্তু দেশটিতে খালেদা জিয়া একমাত্র নেত্রী, সে কিন্তু তার জীবন দশায় মূল্যায়িত হয়েছে। আমরা দেখেছি তার অসুস্থতার জন্য হাজার হাজার লোক তার জন্য দোয়া করেছে। আমরা দেখেছি তার মৃত্যুর সময় যে জানাজা হয়েছে, সেই জানাজা লাখ লক্ষ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছে। গুগলের রিসার্চ অনুযায়ী প্রায় 20 লক্ষের উপরে মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছিল। ভাইয়ের আমার, আমরা আজকে যাকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে তাকে নতুন করে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা 2008 থেকে আপনাদের বিভিন্ন সুখে দুঃখে আপনাদের পূজা পার্বণ বলেন, আমাদের মুসলমানদের ধর্মীয় উৎসব বলেন, বিভিন্ন অষ্টশীর বর্ণনা, 98 বর্ণনা বলেন, বিভিন্ন অগ্নিসংযোগ বলেন, এবং আপনাদের এলাকার যখন কৃতি সন্তান আমাদের বিমল মণ্ডলের ছেলে পরাগ মণ্ডলকে যখন অপহরণ করেছিল, যার নেতৃত্বে এই পরাগ মণ্ডল উদ্ধার করে পেরেছিলাম, সেই প্রধান অতিথি হিসেবে আজকে কিন্তু আমাদের বাবু গয়েশ্বরচন্দ্র রায় এখানে উপস্থিত আছে। আমি এই উদাহরণগুলো বলছি এই কারণে, কারণ বিপদ আপদে যাকে পান সেই তো আমাদের নেতা। বিপদ আপদে আমরা যে যারা পাশে পাবো তাকে আমরা নেতা ভাববো। আমরা দেখেছি আমাদের জিঞ্জিরাতে এক ব্যবসায়ীকে কিন্তু ছিনতাইকাররা উঠে নিয়েছিল, তখন দেখেছি আমাদের প্রধান অতিথির ভূমিকা। কাজেই যারা সুদিনে ছিল না, যারা আমাদের দুর্দিনে ছিল না, যাদের আমরা কখনো পাশে পাই নাই, তাদের শুধু একটা প্রশ্ন করবেন, তারা এই 17টা বছর কোথায় ছিল? এই 17টা বছর কি তাদের আপনারা কখনো দেখেছেন? এই 17 বছর কি তারা আমাদের পাশে ছিল?
এই 17 বছর যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তারা কিভাবে এই স্বাধীনতা ভোট চায়? এটা একটা অদ্ভুত একটা ব্যাপার। আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গায় বলে আমাদের দলের লোক নাকি তাদের বা দেয়, থ্রেট করে, তাদের নাকি হুমকি দেয়। আরে তাদের দলের নেতা কর্মীদের তো আমরা চিনি না, তাদের নেতা কর্মী কোথায় যে তাদের তো চিনি না, কাজে তাদের থ্রেট করার তো কোনো অবকাশে নেই আমাদের। যাই হোক, তারা বিভিন্নভাবে রটনা করছে, আমাদের ছাত্রদল, বিএনপি, যুব সমাজ তাদের নাকি থ্রেট করছে। আমরা কখনো এটা চাই না। আমাদের প্রধান অতিথি একটা সুস্থ প্রতিযোগিতা চায়। উনি কিন্তু কখনো এই পর্যন্ত তিনি দাঁড়িয়ে ভোট চান নাই। উনি বলেছেন যে আপনারা যাকে যোগ্য মনে করবেন, যাকে প্রাণীগুণ নিরাপদ মনে করবেন, যাকে দিলে আপনাদের আগামী ভবিষ্যৎ ভালো হবে, যাকে দিলে মা বোনরা তাদের ইজ্জতে বসবাস করতে পারে, যাকে ভোট দিলে নতুন প্রজন্ম তাদের জীবনকে গঠনের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পেতে পারেন, যাকে ভোট দিলে মাদকমুক্ত প্রাণীগুঞ্জ ভরতে পারেন, সেই নেতাকে ভোট দিতে বলেছেন। কাজে আমরা আশা করব আপনাদের ভোটটা কিন্তু 5 মিনিটের মধ্যে শেষ হয়ে উঠতে 10 মিনিট, কিন্তু আপনারা কিন্তু আগামী 5 বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করছেন। কাজে আপনারা বুঝে সুঝে ভোট দিবেন এবং যাকে আপনার পাশে পেয়েছেন সব সময় তার জন্য ভোট দিবেন। আমরা দেখেছি এই সুবিধা ইউনিয়নের 25শে ডিসেম্বরে উনি রক্তাক্ত হয়েছিল। এই আজকে যে ভোটের উৎসব চলছে, এই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য কিন্তু তিনি রক্তাক্ত হয়েছে। সেই সংগ্রামে আমরা দেখেছি অ্যাডভোকেট কাউসার সাহেব লাঞ্ছিত হয়েছিলেন, আজকে আর কাউসার ভাই নাই। কাজে তার আত্মার মাগফিরাত কামনা করি এবং সেই সময় যারা আমাদের পাশে ছিলেন, যারা আমাদের পাশে থেকে বিএনপির পতাকাকে আপনারা সুমৃদ্ধ করার জন্য চেষ্টা করেছেন, তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই।